অ্যাক্সিসে করে এসছো, এখানে যে ড্রয়িংটা হবে আমার তিনটে অ্যাক্সিসেই করতে হবে, এক্স ওয়াই, ওয়াই জেড, এক্স জেড, তিনটে অ্যাক্সিসেই আমাকে ড্রয়িংটা করতে হবে। আর ড্রয়িংটা করার আগে আগে দেখে নিতে হবে আমার ডাইমেনশন কি আছে, কোথা দিয়ে কি করতে হবে। কারণ দেখো ড্রয়িংটা দেখো, পার্ট যে ড্রয়িংটা আছে, ড্রয়িংটা কিন্তু টোটাল একটা ড্রয়িং, কিন্তু যখন আমি ড্রয়িংটা করব তাহলে দুটো পার্ট বা তিনটা পার্ট আমার ড্রয়িংটা করতে হবে। তোমাদের গ্রাফিক্স তোমরা করেছো, ওখানে সাইড ভিউ, টপ ভিউ, ফ্রন্ট ভিউ সব দেখেছো। এখানেও যখন আমার ডাইমেনশন দেবো সেরকম সাইড ভিউ, টপ ভিউ ওদের সব দিতে হবে, সেই হিসাবে দিতে হবে। তাহলে ফার্স্ট যেটা হচ্ছে গিয়ে আমাকে দেখতে হবে আগে ডাইমেনশনটা কি আছে। প্রথমে দেখো আমার যে ডাইমেনশনটা আছে, দেখো যেদিকে অ্যারো দেওয়া আছে এপাশে আছে 100, মানে লেন্থ টোটাল 100 আছে, আর ওপরে কত উঠেছে 75। তাহলে এদিকে আছে 100, এদিকে 75, আর এদিকে উইথ আছে কত আমার 64। তাহলে 100, 75, 64, আর এটা থিকনেস কত আছে আমার, থিকনেস আছে এদিকে 22, উপরেটা থিকনেস আছে 15। তাহলে এখানে আছে 100, এখানে 100, 64, 75, 22। ফার্স্ট যেটা আমি করব সেটা করছি, আমি নিচের বেসটা করব আগে। নিচের বেসটা কোনটা, মানে 100/64/22, 100/64/22, আগে এই বেসটা আমি করব। বুঝতে পারছো কি ব্যাপারটাই বললাম আমি, তোমরা বুঝতে পারছো? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে ফার্স্ট হচ্ছে, হ্যালো, यस सर। আচ্ছা ওকে। তো ফার্স্ট जो है, হ্যালো, কেউ কিছু বলছো? কেউ কিছু বলছো? হ্যালো, শুনতে পাচ্ছ আমার কথা? यस सर। ओके ओके। तो फर्स्ट जो है, पहले नीचे का जो बेस है पहले इसको करना होगा। तो मेरा लेंथ है क्या 100, इधर 64, 22, तो पहले इसको करना होगा। तो पहले मैं फ्री कार्ड में जाता हूँ। फ्री कार्डটা দেখতে পাচ্ছ তোমরা? ইয়েস স্যার। ওকে ওকে ওকে। আমার পার্ট ডিজাইন এখানে করা আছে। इसके बाद এরপরে কি করতে হবে বলো? ক্রিয়েট নিউ। ক্রিয়েট নিউ, তারপর create body, ক্রিয়েট বডি, তারপর create sketch, ক্রিয়েট স্কেচ। ক্রিয়েট স্কেচ, এরপর তো যে প্লেনটা নেবেন সেই প্লেনটা। আর যে প্লেনটা নেবো, তাহলে ফার্স্ট আমি নেবো ওয়াই জেড। ফার্স্ট যেটা আমি নেবো ওয়াই জেড প্লেন, দেন ওকে। তাহলে আমি ফার্স্ট নিয়েছি ওয়াই জেড। তাহলে আমার যেটা আছে গিয়ে নিচের বেসটা কত আছে 100/64/22, তাহলে এটাকে আমি করব। তাহলে আমি যেটা করবো ফার্স্ট করবো একটা তোমাদের রেক্টেঙ্গুলার নেবো, সেটা হচ্ছে 64/22, 100। দেখো এইখানে দুভাবে করা যায়। আচ্ছা, এইখানে তোমাদের একটা দেখো অ্যাঙ্গেল আছে, 60° অ্যাঙ্গেল আছে, এই পজিশনটাকে পকেট বলা হয়। মানে আমি সলিডটাকে আমি এটা কাট করতে পারি, কাট করে পকেট হতে পারে, কিংবা ডাইরেক্ট আমি, হ্যাঁ বলো। আচ্ছা, পকেটটা আগে মানে হয়েছে আমাদের আগে। হ্যাঁ করেছো তো, পকেট করেছো তো। তা হ্যাঁ, আমি স্যার। যদি একটা ডাইরেক্ট রেক্ট্যাঙ্গুলার নিই, তার মধ্যে একটা পকেট করতে পারি তো আমি একটা। সলিডটা করার পরে তারপরে স্যার রেক্ট্যাঙ্গেলটা বোঝাতে হবে। হ্যাঁ, সলিড করার পরে তারপর মধ্যে পকেট করতে পারি আমরা। আর ডাইরেক্ট Yes, আমি sir. এইরকম যে তোমাদের ড্রয়িংটা রয়েছে, আমি ডাইরেক্ট এইভাবে ড্রয়িংটা যদি আমি করি সেই হিসাবে তো পকেট হয়ে যাবে ডাইরেক্ট। বুঝলে কি বললাম আমি? স্যার আমাদের হয়নি তো আগে। তাদের কি পকেট হয়নি? सर इसी की जगह होगी सर।
আচ্ছা আমি একটা পকেটের তোমাকে ডিজাইন দেখাচ্ছি দেখো। আবার একটা রেক্ট্যাঙ্গুলার দিলাম এখানটা। হুম? আচ্ছা এক মিনিট দাঁড়াও। রেক্ট্যাঙ্গুলার নিলাম। আচ্ছা, এই যে রেক্ট্যাঙ্গুলার আমি করেছি, এখানে যে পকেটটা আছে, তা আমি এইটাকে তো সলিড করতে পারি, আমি আগে সলিড করে তারপর তো এখানে পকেটটা করতে পারি। বুঝতে পারছো ব্যাপারটা? হ্যালো স্টুডেন্ট, শুনতে পাচ্ছো? Yes, sir. আচ্ছা, আর এমনি যদি আমি ডাইরেক্ট করি, ডাইরেক্ট যেরকম ডাইমেনশন দেওয়া আছে সেরকম ডাইমেনশন লাইন বাই লাইন দিয়ে যদি করি, তাহলে একেবারে আমার পকেটের কাজ মিটে যেতে পারে তো। Yes, sir. হ্যাঁ, তাহলে দু রকম প্রসিডিউরই হয়। তা আমি যখন একটা দেখাচ্ছি, তোমরা যে কোনো একটা করবে, অনেক প্রসিডিউর ফিকারের ড্রাম যেটা আছে, যার যেটা সুইটেবল হবে যেভাবে করবে করবে, যেটা সুবিধা তোমার হবে। আমার যেটা সুবিধা হচ্ছে আমি করছি, তোমার সুবিধা তুমি মতো করছি, কিন্তু যেন প্রসেস লাস্ট পজিশন পর্যন্ত যেন আমার ঠিক থাকে, সোজা কথা। তাহলে আমি যে দেখাচ্ছি, এছাড়া যদি আদার্স প্রসেস তোমাদের জানা থেকে অবশ্যই করো, বুঝেছো? ওকে, তাহলে ফার্স্ট আমি তোমাদের দেখাচ্ছি, দেখে নাও। আচ্ছা, ফার্স্ট এটা হচ্ছে গিয়ে আমি ক্রিয়েট নিউ করলাম, ক্রিয়েট স্কেচ XZ YZ, ওকে করলাম। তাহলে প্রথমে দেখো এখানে আমার যে ড্রয়িংটা আছে, এটা আমার আছে কত, 22/64। আর মিডিলে যেটা তোমার আছে, যে তোমার পকেটটা আছে, এটার লেন্থ আছে 30, এটার হাইট আছে কত, এখান থেকে 12। ম্যানুয়াল সবার কাছে সবাই দেখতে পেয়েছো তো ম্যানুয়ালটা? হ্যাঁ, ম্যানুয়াল স্যার পাঠিয়ে দিয়েছেন ক্লাসরুমে, দেখে নেবেন। ক্লাসরুমে তোমাদের দিয়ে দিয়েছে, দেখে নেবে। তাহলে আমার এটা 22 আছে, এটা 30 আছে, এটা অ্যাঙ্গেল আছে 60 ডিগ্রি অ্যাঙ্গেল আছে, এটা হাইট আছে 12, আর টোটাল হাইট আছে 22। তাহলে প্রথমে যদি আমি যদি একটা পলিলাইন নিই, কি হবে? পলিলাইন নিলাম আমি, এখান থেকে লাইন টানলাম, এখানে 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 টানলাম, 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 টানলাম। আমি তো এরকম ভাবে ড্রয়িংটা করতে পারি, প্লাস তোমাদের রেক্ট্যাঙ্গুলার করেও করতে পারি। তো তোমার দেখতে পাচ্ছ আমার ড্রয়িংটা? হ্যাঁ স্যার। ওকে ওকে। স্যার একটা জিনিস আমি বলছি, কম্বো ভিউটা সে কোথা থেকে অন করছে, আমারটা অন হচ্ছে মনে হয় স্যার, নতুনটা তো স্যার বুঝতে পারছি না, ভুলে গেছি স্যার। কম্বো ভিউ স্যার, কম্বো ভিউ, হ্যাঁ, স্যার কম্বো ভিউটা কোথা থেকে অন ছিল? কম্বো ভিউটা ওকে এডিট বা ভিউতে গিয়ে দেখতে হবে, ওখানে ওই কম্বো ভিউটাকে অন করতে হবে। তুমি দেখো একদম টপে ওই ফাইল, এডিট, ভিউ, টুলস আছে না? হ্যাঁ স্যার, ওখানে ভিউটা পেয়ে গেছি, কিন্তু কম্বো ভিউটা ওখানে পাচ্ছি না, ওটার জন্য বলছি স্যার। না, কম্বো ভিউটা বোধহয় ওই যে সাইডের তুমি প্যানেলটা বলছো, হ্যাঁ সাইডে প্যানেলটা স্যার। ওটাকে ছোট করতে হবে। ওই পুরো ব্লু যে স্ক্রিনটা, ওটা পুরো স্ক্রিনটা জুড়ে আছে, তো ওটাকে ছোট করো, তাহলে দেখবে ওই সাইড প্যানেলটা বেরিয়ে আসবে। ওকে স্যার, দেখছি স্যার। হ্যাঁ হ্যাঁ। ওকে, তাহলে এবার আমার করতে হবে কি, আগে এগুলোকে সিমেট্রিক এবং ডাইমেনশনটা দিতে হবে আমার। হ্যাঁ বলো। স্যার লাইনের আইকন ছিল, বুঝতে কি? পারলাম না। লাইনে এই লাইনগুলো যেটা নিচের আইকনটা কোন ছিল, মানে কোন? এই তো পলিলাইন, স্যার পলিলাইনের আইকন, আচ্ছা এই তো দেখো এন এর মতো রয়েছে, এন। ঠিক আছে স্যার। কনফিউশন থাকলে না, মানে ওই আইকন গুলোর উপরে গিয়ে জাস্ট কার্সারটাকে ধরবে, দেখাবে, ওরা তখন ডিসপ্লে করে দিবে জিনিসটা কি। ঠিক আছে, কোনটা কি টুলস কিংবা কোন আইকন সেগুলো দেখি। জাস্ট কার্সারটা নিয়ে গিয়ে ধরবে উপরে, দেখবে ওরা দেখিয়ে দিবে। ওকে, তাহলে আমি কি বলবো কি এবার,
প্রথমে এই দুটো লাইনকে স্ট্রেট করে নিচ্ছি আমি আগে। এই লাইনটা ভার্টিক্যাল কনস্ট্যান্ট করে দিলাম। নিচে এই দুটো, এইটা হরাইজন্টাল কনস্ট্যান্ট করে নিলাম। তোমরা দেখতে পাচ্ছ তো? ইয়েস স্যার। আচ্ছা, এটা ভার্টিক্যাল করে না, কারণ আমি যেহেতু পলিলাইন আমি মানে কি র্যান্ডামলি এঁকেছি, ওই জন্য আমি এটাকে ভার্টিক্যালি করে নিলাম বা হরাইজন্টাল ঠিক করে নিলাম। এরপরে এটা আমি লেন্থ দিচ্ছি তোমার কত, 64 আছে, তাই তো? 64, ওকে, 64 দিলাম। এটার লেন্থ আছে কত, 22 দিয়ে দিলাম। সেম, এটা হলো যেভাবে করবে তুমি, আমি যেভাবে করছি তুমি যেভাবে করবে, বুঝেছো? কিন্তু ড্রয়িংটা যেন ঠিক হয়। এবার এটা করার আগে আমাকে সিমেট্রিক করে নি আগে, নাহলে ড্রয়িংটা আমার প্রবলেম হয়ে যাবে। তাই এই পয়েন্ট, এই লাইন সিমেট্রিক। এখানে কি বলেছে দেখো, বাদিকে আমার 13 নাম্বারটাকে আমাকে রিমুভ করতে বলেছে। তাহলে আমাকে এখানে 13 নাম্বারে যেতে হবে, গিয়ে রাইট ক্লিক করে ডিলিট। তাহলে আমার এটা উপর লাইনটা সিমেট্রিক হয়ে গেল। সেমনি সাইডেরটাও সেম, সিমেট্রিক। কত নম্বর রিমুভ করতে বলছে, 9 নম্বরটা। 9 নম্বর রাইট ক্লিক করে ডিলিট হয়ে গেছে। এরপরে এই লাইনটা ডিস্টেন্স দিতে হবে কত, আগে এটাকে সিমেট্রিক করে দিই। এই পয়েন্ট সিমেট্রিক। কত নম্বর রিমুভ করতে বলছে, 12 নম্বর, ডিলিট। এইবার এটাকে আমি ডাইমেনশন দিই। এটা দিচ্ছে আমার কত আছে এটা, বলো তোমরা। 30 হ্যাঁ বলো। 30 30, ওকে। তাহলে আমার এটা 30 হয়ে গেল। 22, এটা 30, এটা 64। এবার হচ্ছে এইখান থেকে এর হাইটটা কত আছে, এই হাইটটা বলো। 12, ওকে। এবার কি হয়ে গেল, অ্যাঙ্গেল এটার সাথে এটার অ্যাঙ্গেল কত আছে, ডিগ্রি কত আছে, 60 ডিগ্রি। 60 ডিগ্রি, ওকে। সেম এটাও, তাহলে আমার ড্রয়িংটা ফুললি কনস্ট্যান্ট হয়ে গেছে। ইয়েস স্যার। হুম, বুঝতে পেরেছো? এর মধ্যে এই ব্যাপারটা বুঝতে পেরেছো তো? স্যার অ্যাঙ্গেলের আইকনটা কোনটা ইউজ করলেন স্যার? এই যে ওপরে দেখো এর মতো রয়েছে একটা, আচ্ছা, এই এটা হচ্ছে দুটো angle। দুটো মানে লাইন চুজ করলেই হবে তো? হ্যাঁ, তুমি যে অ্যাঙ্গেলটা করবে সেই উপর লাইনটা তলা লাইনটা আচ্ছা স্যার। করে চুজ করে ওটা একটা, ওকে। ক্লোজ। এবার আমাকে এটাকে অর্থোপেকে নিয়ে যেতে হবে, আইসোমেট্রিক ভিউতে নিয়ে গেলাম এটা আমি। এবার এটাকে আমার 64/22টা হয়ে গেছে। কত আমার লেন্থ আছে, 100। তাহলে আমাকে এটাকে 100-এ এক্সটেনশন করতে হবে। তাহলে কি করতে হবে, তার জন্য কি টুল ইউজ করতে হবে, প্যাড। প্যাড। এখানেও প্যাড আছে, ওপরেও প্যাড আছে, যেটা আমি ইউজ করব। প্যাড কত আছে, 100, ওকে।
তাহলে দেখো একবারে আমার পকেটের কাজ মিটে গেল এখানে, বুঝতে পেরেছো? তাহলে আমি তো সলিড করেও আমি এটা পকেট করতে পারতাম, সলিড করে নিয়ে তারপরে আমি এটা একটা লাইন করে আমি করতে পারতাম, কিন্তু আমি এইভাবেও পকেট করতে পারি। এবার তোমাদের যেটা সুবিধা তোমরা সেভাবে করবে। ওকে, তাহলে আমার 100/64টা হয়ে গেল। এবার ওপরে হাইটটা করতে হবে। ওপরে হাইট কত আছে নিচে থেকে? বলো বলো, তোমরা 75 বলবে। 75। আমি কত করব? হ্যালো স্যার। হ্যাঁ বলো, স্যার স্যার ক্লোজ করার পর স্যার কি করলেন? প্যাড করলেন? কি বলছো বুঝতে পারছি না আমি। ক্লোজ বলো। স্যার ক্লোজ করার পর কি করলেন? প্যাডটা ক্লিক করলেন? ক্লোজ করার পর প্যাড, আচ্ছা স্যার। প্যাডে ক্লিক করলাম। স্যার হাইটটা 75 মাইনাস 12 হবে তো নাকি? হ্যাঁ বলো। স্যার ওই হাইটটা স্যার পরের স্কেচের যে হাইটটা মানে 75 মাইনাস 12। 75 না, 22 হবে। 22। ও আচ্ছা হ্যাঁ 22। তাহলে কত আসবে? 53। 53। তাহলে আমার হাইট হচ্ছে 53, তা উইথ কত হবে? উইথ 15। 50। তাহলে আর তোমার ইয়ে কত লেন্থ? ফিফটিন, 53 আর 64। 64। ওকে, তাহলে এর উপরে আমাকে করতে হচ্ছে। তাহলে আমি কি করবো? আমি প্রথমে এর উপরে যেহেতু করছি আমি এখানে ক্লিক করবো একটা, বুঝতে পেরেছো? আমি যেটা সলিড হয়ে গেছে তার উপরে ক্লিক করলাম, আমি কার্সারটা নিয়ে গিয়ে ক্লিক করার পরে আবার স্কেচ করে দিলাম। তাহলে আমার পজিশনটা এরকম চলে এলো, টপ ভিউ চলে এলো আমার এটা। এরপরে আমাকে ওই যে হাইটটা সেটা ড্রয়িং করতে হবে। তাহলে প্রথমে আমার করতে হবে কি, একটা রেক্টেঙ্গুলার বক্স বানাতে হবে। তাহলে আমি এখান দিয়ে একটা রেক্টেঙ্গুলার বক্স এখান দিয়ে নিয়ে নিলাম, দেখো টুলস থেকে নিয়ে নিলাম, নিয়ে আমি একটা উপরে রেক্টেঙ্গুলার বক্স বানিয়ে নিলাম। সরি তারা, তাহলে আমার একটা রেক্টেঙ্গুলার বক্স হয়ে গেল। তাহলে প্রথমে করতে হবে কি, আমাকে এটাকে সিমেট্রিক করে নিলাম। আমি উপরের লাইনটাকে আমি এটার সাথে এটা, স্যার উপরের সারফেসটা সিলেক্ট করার পর কি করব বললেন? বলো। এই উপরের উপরে সারফেসটা সিলেক্ট করার পর ক্রিয়েট স্কেচ দিয়ে এবার আমি এটাকে পয়েন্ট দুটো নিয়ে লাইন নিয়ে সিমেট্রিক। কত নম্বর ডিলিট করতে বলছে? 5 নম্বর। তাহলে এখানে 5 নম্বরটা রিমুভ করে দিলাম। এবার এটা আমার 64 আছে আর এটা থিকনেস আছে 15। তাহলে আমার এই লেন্থটা হবে 64। এটাকে মেজারমেন্ট দিলাম 64। ওকে, এবার এই হাইটটা দিচ্ছি কত হবে? এটা কত হবে হাইট? বলো বলো। 53। আহা, এটা কি আছে তুমি দেখো, ভালো করে দেখো। এটা 64 দিলাম, আর এটা কত হবে? 15 15। এটা 15 হবে তো। দিয়ে মেজারমেন্টটাকে আমি এই সাইডে সরিয়ে দিই আগে। তাহলে 64/15টা আমার হয়ে গেল, কিন্তু এই বক্সটাকে আমার এইখানে নিয়ে আসতে হবে। এইবার বক্সটা যখন আমি আনবো, তাহলে এইখান থেকে এর হাইটটা দিলে পরে চলে আসবে। তাহলে এই যে লাইনটা আছে, এই লাইনটা আমার এই লাইনের সাথে এক থাকবে, এই লাইনের সাথে থাকবে। তাহলে এই লাইনের সাথে স্যার আরেকবার বলবেন?
আমার যে হাইটটা উঠছে, আমার এই রেক্ট্যাঙ্গুলারটা হাইটটা উঠবে, রেক্ট্যাঙ্গুলারটা যেটা বানালাম এখন আমি তৈরি করলাম। তাহলে এই তোমার রেক্ট্যাঙ্গুলারটা আমার এটা এইখানে নয়, এটা এইখানে নিয়ে আসতে হবে, কারণ এটা হচ্ছে কি আমার এরকম ঘুরে যাচ্ছে, এই 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 পজিশন থেকে হাইটটা উঠবে, এইখান থেকে হাইটটা উঠবে। বুঝতে পারলে ব্যাপারটা কি বললাম? হ্যাঁ স্যার। তাহলে আমার এই ড্রয়িংটা আমার এইখানে নিয়ে চলে আসতে হবে। তাহলে ড্রয়িংটা যদি আমি নিয়ে আসতে চাই, তাহলে কি করলে এই ড্রয়িংটা এখানে আসবে বলো তো, বলতে পারবে? কোনো আইডিয়া আছে? আমি যে স্যার ওইটার একটা পয়েন্ট আর এই অ্যাক্সিস আর দুটো অ্যাক্সিসের যে মানে ইন্টারসেক্টিং পয়েন্টটা, ওই দুটোর হাইটটাকে মানে ওই দুটোর মধ্যে ইয়ের হাইটটাকে মানে জিরো করে দিতে হবে, লেন্থটাকে। এটাকে জিরো করলে পরে চলে আসছে। তাহলে আমি এই পয়েন্টটা নিলাম, এই পয়েন্টটা নিয়ে হাইট দিলাম 0, ওকে, চলে এলাম এটা। বাকিরা বুঝতে পারছো ব্যাপারটা কি? বুঝতে Yes, না sir. পারলে বলবে। আমি কি রাখো এখানে ছিল, আমাকে এটা আনতে হবে তো এখানে। হ্যাঁ বলো। স্যার বুঝতে পারিনি। বুঝতে পারোনি? না। আমরা তো এই যে রেক্টেঙ্গুলারটা আমি তো এখানে ড্র করেছিলাম, এখানে ড্র করেছিলাম, কিন্তু রেক্টেঙ্গুলার তো আমার এইখানে আসতে হবে। হ্যাঁ। তাহলে এমনি আমি তো জাস্ট এখন ক্লিক করে নিয়ে আসতে পারি না তো এটা আমি। হ্যাঁ। তাহলে আমি যদি এই যে রেক্টেঙ্গুলার এই পয়েন্টটা আর এখানে যে মিডিল পয়েন্টটা, এটা দুটো যদি হাইট যদি মেনশন করে দিই, 0 করে দিই, 0 মানে কি? তাহলে আমার একই লাইনে থেকে যাচ্ছে তো এটা, তাহলে তো অটোমেটিকলি চলে আসছে তো এটা। এখনো বুঝতে পারোনি? না স্যার, হ্যাঁ? করলেন কি করে ওটা বুঝতে পারিনি। বললাম কি, এটা তো এইখানে তো ড্র করেছিলাম আমি, হ্যাঁ। এখানে ড্র করেছিলাম, করার পরে এবার এখানে তো দুটো পয়েন্ট হচ্ছিল, উপরে একটা পয়েন্ট, নিচে একটা পয়েন্ট। তো তাহলে আমি এই নিচের পয়েন্টটা আর এখানে যে তোমার অ্যাক্সিসের যে পয়েন্টটা আছে, এইটা হাইটটা যদি 0 করে দিই, আচ্ছা, তাহলে 0 করলে মানে কি আমার এখান থেকে তো 0 নিচ্ছে, আমার উপর থেকে তো 0 নিচ্ছে না, নিচে তো আমার পয়েন্ট থেকে 0, তা পয়েন্ট থেকে 0 মানে কি এই লাইনের উপরই তো হচ্ছে, অটোমেটিক চলে আসবে এখানে। আমার যদি এখান থেকে 10 নিই, তাহলে কি এখান থেকে ডিস্টেন্স 10 এ যেতে হবে, 10 অব্দি এটা আসবে। এখান থেকে যদি 100 নিই, তাহলে 100 মানে আমার এখানে থেকে যাবে। আর এইখান থেকে তো হাইটটাও নির্ভর করছে তোমার। বুঝতে পেরেছো ব্যাপারটা? বলো আগে। আচ্ছা ওকে, তাহলে আমার এটা ফুললি কনস্ট্যান্ট হয়ে গেছে, এবার আমি ক্লোজ করলাম। তাহলে আমার এখানে এই পার্টটা ড্রয়িং হয়ে গেছে। এবার করতে হবে কি, এটাকে প্যাড করতে হবে। প্যাড করলাম কত? 53, কারণ 75 থেকে 22 বাদ দিলে 53। ওকে, তাহলে আমার এই পোর্শনটা হয়ে গেল, এই পোর্শনটা হয়ে গেল। এরপরে এখানে দুটো চ্যাম্পার আছে, দেখো এখানে দুটো চ্যাম্পারটা না পরেই করছি আমি। তার আগে এইখানে একটা অ্যাঙ্গেল আছে, দেখতে পাচ্ছ, 12 থিকনেসের। এই অ্যাঙ্গেলটা করতে হবে। এই অ্যাঙ্গেলটার দেখো লেন্থ হাইট কি আছে, এটা হাইট আছে এই উপর থেকে 40, মানে উপরে বেস থেকে আছে 40, আর এটা টোটাল লেন্থ আছে কত? 70। এদিকে 40, এদিকে 70, তাহলে এদিকে আছে উপরে উঠছে 40 আর এদিকে 70 নাম। তাহলে এইটা ড্রয়িং করতে গেলে আমায় কি করতে হবে? আবার একটা অ্যাক্সিস নিতে হবে। তো এই অ্যাক্সিস নেওয়ার জন্য প্রথমে আমার কি করতে হবে? প্রথমে ক্রিয়েট স্কেচে যেতে হবে, ডাইরেক্ট ক্রিয়েট স্কেচে গেলাম, এক্সজেড প্লেনটা নেবো। ওকে, এই পজিশন চলে এলো আবার। তাহলে প্রথমে ক্রিয়েট স্কেচে যাব, তারপরে এক্সজেড প্লেনটা নিলাম। এক্সজেড প্লেন নিলে আমার এবার ফ্রন্ট পজিশনটা চলে এলো। এরপরে প্রথমে আমার
এই যে ট্রায়াঙ্গেলটা আছে, ট্রায়াঙ্গেলটা ড্রয়িং করতে হবে। কত আছে? 40/70। তারপর এটা যেখানে মিলছে মিলছে। তাহলে আমি এখানে একটা পলিলাইন নিলাম, নিয়ে আমি এখানে একটা লাইন টানলাম, এখানে লাইন টানলাম, এখানে লাইন টানলাম, আমি একটা ট্রায়াঙ্গেল ড্র করলাম। তাহলে প্রথমে আমি এই লাইনটাকে আমি ভার্টিক্যাল স্ট্রেট করলাম, এই লাইনটাকে আমি হরাইজন্টাল স্ট্রেট করে দিলাম। তারপরে এই লাইনটা হাইট হচ্ছে কত, কত হাইট দিয়েছে এটা? 40 40 40 দিলাম। আর এটা কত দিয়েছে? 70. 70। কিন্তু এটা তো ড্রয়িং হয়ে গেল, কিন্তু এটা তো আমার এখানে নিয়ে আসতে হবে। এখানে কোথায় আমি আনবো? এখানে আমি কোথাও কিছু কার সাথে ম্যাচ করাবো? এটা করার জন্য আমার যে এই যে লাইনটা আছে, এই লাইনটাকে আমার হাইলাইট করতে হবে, মানে যাতে আমি এইটাকে নিয়ে আসতে পারি। এর জন্য একটা ইনস্ট্রুমেন্ট আছে এখানে, টুলস। এ দেখো, ক্রিয়েট অ্যান এজ লিঙ্ক অ্যান্ড এক্সটার্নাল জিওমেট্রি, মানে আমার যে এজটা আছে, এজটাকে হাইলাইট করবে, এই যাতে আমি এই লাইনটাকে এখানে নিয়ে আসতে পারি। এটা করার জন্য আমাকে এই টুলটা ইউজ করতে হচ্ছে। এটা ক্লিক করলাম, করে দেখো এখানে একটা ছোট টেবিল টাইপের একটা দেখো রয়েছে, একটা মানে টেবিল টাইপের একটা ডায়াগ্রাম মতো রয়েছে। এইটাকে আমি এই লাইনের উপরে নিয়ে এলাম, লাইনটার উপরে ক্লিক করে দিলাম, দেখো একটা পিঙ্ক কালারের লাইন হয়ে গেল একটা। সেম নিচেও আমি ক্লিক করে দিলাম, দেখো একটা পিঙ্ক কালার লাইন হয়ে গেল, দেখো দুটো ডট হয়ে, তিনটে ডট হয়ে গেছে রেড কালারের। তাহলে আমি এই লাইনটাকে লাইনের এসটাকে আমি ক্রিয়েট করে নিলাম। করার পর এইবার এই যে ট্রায়াঙ্গেলটা ড্র করেছি, এটাকে আমি এখানে নিয়ে চলে আসবো। তাহলে কি করতে হবে? এই পয়েন্টটা নিতে হবে, আর এই পয়েন্টটা নিতে হবে, নিয়ে তোমার কোইন্সিডেন্ট করতে হবে। চলে এসছে? এইখানটা বুঝেছো ব্যাপারটা? Yes, sir. স্যার স্যার বলো। টেবিল আইকনটা কোনটা দিয়ে পেলেন? হ্যাঁ বলো। টেবিল আইকনটা, টেবিল যেটা বললেন না, টেবিল আইকনটা। টেবিল আইকন নয় ওটা, ওটা জাস্ট টেবিলের মধ্যে ড্র ছিল বলে আমি টেবিল ড্র বললাম। এই দেখো ব্লু ব্লু কালার একটা দেখো, ক্রিয়েট অ্যান এজ লিঙ্ক অন এক্সটার্নাল জিওমেট্রি লেখা আছে, দেখেছো? হ্যাঁ স্যার, ওটা কি স্যার ওই অ্যাক্সিসের উপরে হবে, কিন্তু একটু মানে একদম যে করেছেন তার উপর বাইরে একটু হবে নাকি? অ্যাক্সিসের উপরে, মানে তোমার যে অ্যাক্সিসের উপরে, কিন্তু জিওমেট্রি করে তার উপরে হবে। হ্যাঁ হ্যাঁ, তুমি যে লাইনটা ড্র করেছো তার উপরেই হবে ওটা। আমার এখানে একটা লাইন লাগবে যেখানে আমি ওটাকে ম্যাচ করাবো, তাহলে আমাকে কি করে ম্যাচ করাবো আমি ওখানে? ওই জন্য এই টুলটা ইউজ করতে হবে। ওকে, তাহলে আমার এটা হয়ে গেল। তাহলে এটা ক্লোজ করে দিচ্ছি আমি। তারপরে এখানে একটা ট্রায়াঙ্গেল ড্র হয়ে গেছে। এইবার এটাকে প্যাড করতে হবে। কত চেয়েছে আমার? 12। তাহলে প্যাড গেলাম, কত করবো? 12। এটা দেখো এখানে মাঝখানে নেই, এদিকে কম আছে, এদিকে বেশি আছে। তাহলে কি করতে হবে আমার? এই দুটো সিমেট্রিক করে দিতে হবে। এখানে একটা সিমেট্রিক টু প্লেন লেখা আছে, দেখো বাঁ সাইডে 12 mm করেছি, সিমেট্রিক টু প্লেনে আমি ক্লিক করে দেবো, তারপরে মিডিলে চলে গেল এটা। দেন ওকে, এটা হয়ে গেল। তাহলে আমার এই পোর্শনটাও হয়ে গেল। এবার শুধু বাকি রইলো এই দুটো পোর্শন। কত আমার? দেখো 16/16, এটা হচ্ছে গিয়ে চ্যাম্পার। তাহলে আমি কি করে করবো এটাকে? না, এই পয়েন্টটার কাছে কার্সারটাকে নিয়ে যাও, দেখো এই লাইনটার কাছে কার্সার দেখো ইয়েলো কালার হয়ে গেছে। ক্লিক করলাম, করে বাঁদিকে দেখো চ্যাম্পার লেখা উঠেছে, ক্লিক করলাম। কত চেয়েছে আমার? 16। ওকে, সেম, এটা ক্লিক করো, চ্যাম্পার,
16, ওকে হয়ে গেছে। তাহলে আমার ড্রয়িং কমপ্লিট। বুঝতে পেরেছো ড্রয়িংটা এবার? Yes, sir. Yes, sir. তাহলে এইভাবে ড্রয়িংটা করতে হবে। এরপরে তোমরা তো ফার্স্ট সেমে করেছো, তোমাদের ড্রয়িং ডাইমেনশন তোমরা জানো। তবুও এইখানে যেহেতু এটা অ্যাঙ্গেল, 3টে অ্যাঙ্গেলে, থার্ড অ্যাঙ্গেলে হচ্ছে এটা, সেই হিসাবে শুধু একটু জিনিস আমি অ্যাড করাবো এখানে। বাকিটা আমি আর করাবো না, বাকিটা কিন্তু তোমাদেরই করতে হবে, কারণ যেহেতু তোমরা অলরেডি করেছো। শুধু ড্রয়িংটা কিভাবে নিয়ে আসতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি একবার। পার্ট ডিজাইন, এখানে গেলাম, আমি ড্রয়িং ডাইমেনশনে গেলাম, গিয়ে এখানে আগে A4 করে নিই, A4 করে নিলাম। করার পর মডেলে গিয়ে বডিতে ক্লিক করে অর্থোগ্রাফ ভিউতে করলাম। আমার এই পোর্শনটা চলে এলো। এখানে আমার যেরকম আছে থার্ড অ্যাঙ্গেল, এক্স পজিটিভ ওয়াই পজিটিভ সেম রইলো। এবার দেখো নিচে কিছু ঘর আছে, দেখো এই ঘরগুলোতে ক্লিক করলে বুঝতে পারবে। যেমন আমি এই ঘরটা ক্লিক করলাম, দেখো এই দেখো এবার আসল ড্রয়িংটা চলে এলো। এই ঘরটা ক্লিক করলাম, এই ঘরটা ক্লিক করলাম, এখানে 3টে ভিউ চলে এসছে। তো বুঝতে পারছো তোমরা? Yes, sir. এরপর যেরকম ডাইমেনশন দেয় দিয়ে আমি এটা ওকে করে দিলাম। আমি ডাইমেনশন যদি আমি এটাতে না দিয়ে 3টে কোন কোন ভিউ গুলো রাখবো? এই 4টে ভিউই রাখবো? হ্যাঁ, তোমার তো 3টে ভিউ তো মেন, তোমার তো 3টে ভিউ তো মেন, আর এটা তো তোমার তো সলিড। হ্যাঁ স্যার। হ্যাঁ, এটা তো রয়েছে, আর 3টে ভিউ তো তোমার দেখাতে হচ্ছে সাইড দিয়ে। এটা যেহেতু আমার 3টে অ্যাক্সিসে করতে হচ্ছে, আমাকে এক্স অ্যাক্সিস ওয়াই 3টে অ্যাক্সিসে করতে হচ্ছে, এনে 3টে ভিউ আমাকে নিয়ে আসতে হবে এখানে, বুঝেছো? কোনটা কি মেজারমেন্ট তোমার যেরকম জানো। আমি এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, 100 তোমার জানো এটাই। এখানে এক কাজ করতে পারো তোমরা, মেন যে ড্রয়িংটা আছে এইতে ডাইমেনশন না দিয়ে বাকি যে 3টে ভিউ আছে এতে ডাইমেনশন দিলে পরে ঠিক আছে, আমার মনে হয় ঠিক হবে। এটাতে ডাইমেনশন না দিলেও চলবে, বাকি 3টে দিলে তো তোমার তো ওখানেই মেজারমেন্ট হয়ে যাচ্ছে। এইভাবে বাকিটা আর কিছু বলবো না, বাকিটা তোমরা করবে, কারণ পরে তোমরা সবই করেছো। দিয়ে এরপর যেটা পিডিএফ বুঝতে পেরেছি, বাট স্যার ওইখানে আমার আরেকটু আগে প্রবলেম হয়েছে, সেটা হচ্ছে বলো। ফার্স্ট যে দুটো ফার্স্ট বডি করার পরে থার্ড যে ট্রায়াঙ্গেলটা করতে হবে, আর ওইটাকে যে ওই এক্সটার্নাল জিওমেট্রি ওই এজ ওই টুলটা দিয়ে যে মেলাতে হবে, লিঙ্ক করাতে হবে, ওইটার আমি যখন কারসারটা এইটার এজে নিয়ে যাচ্ছি তখন কিন্তু স্যার কারসারটা মানে ব্লক দেখাচ্ছে, মানে আমারও কিছু স্যার ওই কেসটা হচ্ছে স্যার, কারসারে যখন নিয়ে যাচ্ছে তখন মানে দেখাচ্ছে যে হচ্ছে না। কোনটা স্যার ওই যে ট্রায়াঙ্গেলটা আঁকার পরে হ্যাঁ ওই যে এজ ওই যে ওই টুলটা আছে না যে ক্রিয়েট অ্যান এজ লিঙ্কড টু অ্যান এক্সটার্নাল জিওমেট্রি, ওইটা দিয়ে মেলাতে হবে দুটোকে। তো আমি যখন কারসারটা এই স্কেচটার উপর নিয়ে যাচ্ছি তখন কারসারটা ব্লক দেখাচ্ছে, মানে কাজ হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, একবার সিলেক্ট হয়ে গেছে তাহলে। একবার না দেখালে পরে আমি বুঝতে পারবো না, বুঝেছো? আচ্ছা স্যার, তো আমি স্ক্রিন শেয়ার করবো? আচ্ছা যাই হোক, করবে দাঁড়া একটুখানি, আমি আগে সবার সাথে কথা বলে নিই। ওকে স্যার। বুঝেছো? ওকে, তোমার সবাই বুঝতে পেরেছো ব্যাপারটা আগে? Yes, sir. হ্যাঁ, এরপর যেরকম তোমাদের মানে পিডিএফ করা হয়, পিডিএফ করেছো তোমরা যেভাবে, নাম, রোল নাম্বার। পিডিএফটা কোনখান থেকে করতে হয় একটু দেখিয়ে দাও, ফাইল থেকে যে ওই তো ফাইলে গিয়ে, এই তো ফাইল এখানে ক্লোজ করতে হবে। ফাইল এক্সপোর্ট পিডিএফ। এবার তোমার যেখানে তুমি রাখবে, যা ফাইল নেম দেবে সেটা যেখানে রাখবে দেখে ফাইল নেম দিয়ে করে নেবে। এটাও করেছো তোমরা, বুঝেছো? আমি আর দেখাবো না এক্সট্রা।